নমস্কার বন্ধুরা, প্রিয়পর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। পাপানের মুখ দেখেই বুঝতে পারছো যে সকালটা একদম বাজে পাপানের, মানে মুডটা একদমই খারাপ। কারণ আমরা খুব ভোর ভোর উঠে পড়েছি আজকে, আর আজকে আমরা যাচ্ছি একটু দীঘা। অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয় না, সেই জন্য সবারই মন মেজাজ একটু খারাপ হয়ে আছে, তাই ভাবলাম কোথাও দূর থেকে একটু বেরিয়ে আসা যাক। ইচ্ছে ছিল বাড়ির সবাই মিলে একসাথে বেড়াতে যাব, কিন্তু সেটা আর হলো না। তো দুজন বন্ধু মিলেই, মানে ওরা দুজন বন্ধু মিলেই ঠিক করলো এই যে আর একজন আসছে, তো ওদের জন্যই অপেক্ষা করছি আর কি। তো সবাই মিলে একসাথে এবার বেরিয়ে পড়লাম। তো আবারও মানে একই জিনিস আর কি, যে এবারেও হাজব্যান্ড ড্রাইভার আমাদের। তো হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আমাদের তারাপীঠ যেমন গিয়েছিলাম, তো লং ট্যুর গিয়েছিলাম তারাপীঠ, শান্তিনিকেতন। তো আবার যাচ্ছি দীঘা পাপাকে নিয়ে। তো এটা নিয়ে লং ট্যুর বলতে পাপাকে নিয়ে এটা দুবার যাওয়া হচ্ছে। তো এটাতে ভীষণ এক্সাইটেড আমরা সবাই, কারণ এই প্রথমবার পাপা সমুদ্র দেখবে, আর ওর রিয়াকশানটা কেমন হয় আমি তো সেটা দেখবো বলেই ভাবছি। আর অনেক দিন পর বেরোলাম, আর আকাশটাও মেঘলা, এত সুন্দর চারিদিকের আবহাওয়া না, খুব ভালো লাগছিল। এরপর আমরা একটা পেট্রোল পাম্পে আসলাম, পেট্রোল পাম্প থেকে বেরিয়ে একেবারে পৌঁছে গেলাম নন্দকুমার হয়ে আমরা যাচ্ছি। এই রাস্তায় না নাচিন্দা মন্দির নামে মন্দির পড়ে আর কি। তো জানি না, আমি কোনোদিন আসি না এটাই, তো সেখানে পুজো দেবো, তার জন্য ভোর ভোর স্নানও করে এসেছি। এরপর যেতে যেতে একপাল ভেড়ার দলকে দেখে সেটাও ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর পৌঁছে গেলাম মন্দিরে। আর এই মন্দিরটাতে না আমি এই প্রথমবার আসলাম, কারণ আমি যতবার ওইটা দিয়ে গেছি সব ট্রেনে করে গেছি, আর এই মন্দিরে আসতে পারিনি। আর বাসে করে যখন যায় না তখন বাসগুলো কই থামে না, এখান থেকে বেরিয়ে যায়। তো এই ফার্স্ট টাইম আমি এই মন্দিরে আসলাম, আর ভীষণই সুন্দর ছিল মন্দির। আর এই যে প্রসাদটা ছিল না, এই প্রসাদটা খুব সুন্দর টেস্ট, এত সুন্দর টেস্ট যে কি বলবো। এখান থেকে আমরা পুজোর ডালি নিয়ে নিলাম। পুজোর ডালি নিয়ে এখানে নাম লেখার জন্য একটা জায়গা আছে, এই যে লাইন দিয়েছি আমরা, আর লাইন দিয়ে ওখানে নাম লেখাতে হয়। তো ওখানে নাম লিখিয়ে ভেতরে ব্রাহ্মণ থাকেন, উনি বাইরে বেরিয়ে আসেন, ওনাকে দিয়ে দিতে হয় পুজোর ডালিটা। তো উনি গিয়ে ভেতরে রেখে দেন, আর পুজো করে যখন পুজো হয়ে যায় আর কি, বাইরে বেরিয়ে নাম ধরে পুজোর ডালিটা দিয়ে দেন। এখানে না আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল আমাদের, কারণ এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 7:30টার মতো। আমরা ভেবেছিলাম গেলেই হয়তো পুজো আরম্ভ হয়ে যায়, তো না, এখানে পুজো আরম্ভ হতে হতে সময় হয়েছিল 8:15 করে। তো সব মিলিয়ে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, আর এই যে মায়ের মূর্তি আর কি ওখানে, তো আমি মায়ের মুখটা ভালো করে আনতে পারি না, কারণ আমার ক্যামেরাটা অতদূর যায়নি, সামনে অনেকেই বসেছিল। আর আমরা একটু টিফিন করে নিয়েছি, আর পাপানকে দেখেছো এদের এই থালাগুলো না আমার খুব ভালো লাগছিলো, অনেকদিন পর শালপাতার থালায় খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার দীঘার উদ্দেশ্যে। তো আমরা কথা বলতে বলতে দীঘা পৌঁছেও গেলাম। আর অনেকটা সকালে বেরিয়েছি, তো পাপান একদম নাজেহাল হয়ে পড়েছে, তো শরীরটা একদম খুব খারাপ লাগছিল আর কি। তো যাই হোক, এই যে সমুদ্রের ধারে একদম চলে এসেছি, সমুদ্রের ধার দিয়েই ও নিয়ে যাচ্ছে আমাদের। আর অন্য বাইপাস দিয়ে যাওয়ার রাস্তা আছে অনেকগুলো, তো ও বললো চলো এই দিক দিয়েই ভেতরে ঢোকা যাক। আর এত সুন্দর, অনেক দিন পর সমুদ্রে আসলাম, নীল আকাশ নীল সমুদ্র, ভীষণই ভালো একটা। আর অনেক দিন পরে এই ঝাউবনের, মানে ঝাউ গাছের বন দেখতে পেলাম আর কি। আর এখানে না এই যে পুরীর ধাম হচ্ছে, আর আমি এখনও পুরীও যাই না, মানে কবে যাব জানি না। তো যাই হোক, দীঘাতেই পুরীর মন্দির হচ্ছে, তো ওরা বলল একদম অবিকল সেম টু সেম এটাই পুরীতে আছে। তো ভীষণই ভালো লাগছে দেখে। তো এটারও যা দ্রুত কাজ চলছে দেখতে পাচ্ছি, পরের বছর হয়তো এটা উদ্বোধন হয়ে যাবে। আর এখানেও সবাই মানে দেখার জন্য লোক চলে আসবে, আর এই রাস্তাটাও হয়তো অনেকটাই জ্যাম হয়ে যাবে। বলতে বলতেই দেখো এই রাস্তাটা প্রচণ্ড জ্যামে পড়ে গিয়েছিলাম, জ্যাম কাটাতে কাটাতেই আমাদের প্রায় 30 থেকে 45 মিনিট সময় লেগে গেছে। আর অবশেষে আমরা চলেও আসলাম আমাদের হোটেলে, আর আমরা হোটেল আগে থেকেই বুক করে দিয়েছিলাম। তো যাই হোক, ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, ওকে আর একদম রুমে নিয়ে চলে আসলাম। আর ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের পার্টে।